পৃথিবীতে প্রায় ৩,০০০ প্রজাতির সাপ বসবাস করছে। বাংলাদেশে প্রায় ৯০ প্রজাতির সাপ বসবাস। এর মধ্যে প্রায় ৩০টির মধ্যে বিষ আছে, আর বাকিগুলোর মধ্যে কোনো বিষ নেই। বিষধর সাপের মধ্যে ৮টি সাপ সামুদ্রিক, আর কিছু বিষধর সাপ আছে যাদের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। এর মধ্যে ৭ থেকে ৮ প্রকার বিষধর সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়। বাকি অনেক প্রকার সাপ রয়েছে যেগুলো মানুষের কাছ থেকে অনেক দূরে থাকে। সাপ একটি নিরীহ প্রাণী। সাধারণত বিষধর সাপগুলো শিকার করার খাতিরে তার বিষ প্রয়োগ করে। অনেক সময় সাপের বিষ মানুষের অনেক রোগের উপকার হয়। বাংলাদেশে স্থলভাগের ১২টি বিষধর সাপের অস্তিত্ব পাওয়া যায়, যার কামড়ে মৃত্যু প্রায় সুনিশ্চিত। তাদের মধ্যে ৩ প্রজাতির গোকরা বা কোবরা সাপ, ৫ প্রজাতির কিউটে বা ক্রেইটে, ৩ প্রজাতির ভাইপার বা ডোরা সাপ এবং ১ প্রজাতির ধরা স্কেপটে গোকরা বা বাংলাতে খোয়া গোকরা নামে বেশি পরিচিত। এটি কোবরা বা গোকরা প্রজাতির সাপ। খোয়া গোকরা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। খোয়া গোকরার গায়ের রং বাদামি এবং কালচে হয়ে থাকে ও শরীরে মসৃণ আঁশে আবৃত থাকে। এদের বিষে রয়েছে তীব্র নিউরোটক্সিন। এদের মেজাজ খুবই উগ্র। এরা খুব সহজে রেগে যায়। রেগে গেলে এরা ফনা তোলে, তাতেও কাজ না হলে এরা আক্রমণ করে। জানা যায় এদের এক কামড়ে ১০ জনকে মারার বিষ রয়েছে। এই সাপ প্রায় ৫ ফুট থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদেরকে চেনার উপায় হলো এদের ফনার পিছনে ভি আকৃতির বা চশমা আকারের আবরণ থাকে। দেশের পশ্চিম বা রাজশাহী অঞ্চলে এদের বসবাস। মনক্লেট গোকরা বাংলাদেশে পদ্ম গোকরা নামেই পরিচিত। তীব্রতার দিক থেকে এটি খোয়া গোকরার থেকেও মারাত্মক। এটি গোকরা প্রজাতির সাপ। স্থানীয়ভাবে একে জাতীয় সাপ বা জাত সাপ বলা হয়। এদের পনার পিছনে একটি গোল আকৃতির দাগ থাকে। এর রং খোয়া গোকরার চেয়েও কালচে হয়। এই সাপ ফনা তোলে। এর কামড়ে তীব্র যন্ত্রণা হয়। ২ থেকে ৩ ঘন্টার ভিতরে চিকিৎসা ব্যবস্থা না হলে রোগী মারা যায়। এটি মূলত দেশের পূর্ব অঞ্চলে অথবা সিলেট, নোয়াখালী অঞ্চলে বসবাস করেন। কিং কোবরা বা শঙ্খরাজ গোকরা নামেও বেশ পরিচিত। এরা পৃথিবীর বিষধর সাপের মধ্যে আকারে সবচেয়ে বড়। এটি প্রায় ১৭ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি খুব নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে, তাই এদের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা খুবই কম। এরা অন্য সকল সাপকে ভক্ষণ করে থাকে। তাই যেই এলাকায় এই সাপ বসবাস করে, তাই সেই এলাকায় অন্য কোনো বিষধর সাপের আনাগোনা একেবারে নেই বললেই চলে। এরা ফনায় অন্য গোকরার মতো চশমার মতো বলয় থাকে না। এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে থাকতে পছন্দ করে। পৃথিবীতে ক্রেইটে প্রজাতির, শঙ্খ প্রজাতির প্রায় ৮টি প্রজাতির বসবাস করে। এর মধ্যে ৫টি প্রজাতির সাপের বসবাস বাংলাদেশে। এই ক্রেইটে জাতের সাপকে স্থানীয়ভাবে কিউটে বলা হয়। কিউটে বা কাল কিউটে বলা হয়। বাংলাদেশে খুবই পরিচিত সাপ। বাংলাদেশে যে কটি সাপের ছোবলে মানুষের মৃত্যু হয়, তার মধ্যে এটি অন্যতম। কিউটে স্বাভাবিকভাবে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের মাথার চ্যাপ্টা, ঘাড় প্রায় নেই বললেই চলে। দেহটি বেলুন আবৃতি, লেজের দিক থেকে শুরু হয়ে এসেছে। বাংলাদেশে যত কমন ক্রেইটে আছে, কমন ক্রেইটে সবচেয়ে বিষধর। তার বিষের এবং কামড়ের জন্য বেশি ভয়াবহ। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন এই সাপ কামড়াতে আসে। কথিত আছে মানুষের ঘামের গন্ধ শুকে কামড়াতে আসে। এই সাপের কামড়ে ব্যথা হয় না, কারণ এদের বিষ দাঁত খুবই ছোট, তাই মানুষ ঘুমের ভিতরে মরে থাকে। কমন ক্রেইট এর মতো দেখতে। আরেক প্রজাতির সাপ ওয়ালস ক্রেইটে। এদের দেখতে কমন ক্রেইটের মতো হলো এদের গায়ের রং ডোরা কাটা, দাগগুলো বেশি ঘন ঘন। প্যান্টেড ক্রেইট বা শঙ্কিনী সাপ, শকিনী সাপও বলা হয়। এটি সর্ববৃহৎ প্রজাতির। এটি প্রায় ১২ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের গায়ের রং হলুদ বা কালো, ডোরা কাটা দাগ হয়ে থাকে। এই সাপও অন্য সব বিষধর সাপকে খেয়ে মানুষের উপকার করে থাকে। বিশেষ করে রাসেলস ভাইপার সাপ খেয়ে বিশেষ ভূমিকা রয়েছে। এদেরকে পাহারাদার সাপও বলা চলে। ব্ল্যাক ক্রেইট বা কাল সাপ বা কাল সাপ বলে কালো ক্রেইটে নামেও বেশ পরিচিত। এটি দেখতে কালো কুচকুচে, যেমন ভয়ানক তেমন এর বিষও ভয়ানক তীব্র। এর কামড়ে প্রায় আক্রান্ত স্থানে আস্তে আস্তে ফুলে যায় এবং অবশ হতে থাকে। যথাসময়ে চিকিৎসা না নিলে মানুষ মারা যায়। এটি রাতে কামড়ায়,
প্রতি বছর বাংলাদেশ ও ভারতে এই সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে ব্ল্যাক টেটের দুটি প্রজাতি রয়েছে, একটি প্রায় 4 ফুট লম্বা বা অন্যটি 2 থেকে 2.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। চন্দ্রগোড়া, রাসেলস ভাইপার বা উলুগোড়া, বাংলাদেশে যত বিষধর সাপ আছে তাদের থেকে সবচেয়ে বিষধর সাপ এই রাসেলস ভাইপার। এটি মধ্যম আকারের সাপ, এটি আকারে প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই সাপের বিষ দাঁত অন্য সাপের চেয়ে বড় হয়ে থাকে, তাই কামড়ের সাথে সাথে মাংসের গভীর পর্যন্ত পৌঁছে যায়। এটি খুব বিষধর চলাচল করে, কিন্তু কামড়ের বেলায় খুব দ্রুত দিতে পারে। এটি 1 মিনিটে 4 ভাগের মধ্যে কামড়ের সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এদের বিষ মানুষের শরীরে রক্ত পাতলা করে ফেলে এবং মানুষের শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বেরোতে থাকে। এই সাপটি বাংলাদেশ থেকে প্রায় 100 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু গত কয়েক বছর আগ থেকে এর ধ্বংসনে মানুষের মৃত্যুর খবর শোনা যায়। দেশের পদ্মা তীরবর্তী এলাকায় এই সাপের বসবাস। এই সাপে কাটলে স্নায়ু অবশ হতে থাকে এবং রক্ত জমাট হয়ে যায়। সবুজ গোকরা বা গ্রিন কিট ভাইপার সাপকে স্থানীয়ভাবে গোল টাওয়াল সাপও বলা হয়। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ করা হয়। এই জাতের মোট 6টি প্রজাতির বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন বা পাহাড়ি অঞ্চলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে। এটি বেশ বিষাক্ত। এটির কামড়ে কিছুদিন পরে মাংসে পচন ধরে। গ্রিন কিট ভাইপারের মতো আরো একটি সাপও আছে, ব্যাম্বো ভাইপার বা বাঁশপোড়া। এটিও গ্রিন কিট ভাইপারের মতো বিষাক্ত। রেডনেক কোলোনুল বেক কোনো সাধারণ সাপ নয়। এদের গলাকে কেউ স্পর্শ করলে সে বিষে আক্রান্ত হয়। এটি বাংলাদেশে খুব একটা দেখা যায় না, পাহাড়ি অঞ্চলে এই সাপের বেশি দেখা। এদিকে সামুদ্রিক সাপও অনেক বিষাক্ত হয়ে থাকে। বাংলাদেশে 23 ধরনের সামুদ্রিক সাপ রয়েছে, সেগুলো মাছ ধরতে যাওয়া জেলেদের ধ্বংসন করে। যেহেতু সমুদ্রের গভীরে এর বসবাস হওয়ায় কামড়ের ঘটনা বিরল। মোহাম্মদ জহিরুল ইসলাম গাজী, জহির বিপি ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই।